এখন এই কথাগুলো যদি আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝে থাকেন, আপনাদের স্পষ্ট হয়ে যাওয়ার কথা কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে। কোরআন হাদিস থাকতেই মাযহাব মানতে হবে। যদি কোরআন হাদিস না থাকতো মাযহাব মানার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আমরা মনে করি মাযহাব মানে নতুন নতুন মাসআলা আবিষ্কার করেছে, সৃষ্টি করেছে, মন গড়া বের করেছে। প্রিয় ভাই, না। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার এলাকায় যখন, আপনার বাড়িতে যখন আপনি টিউবওয়েল গাড়েন, এই টিউবওয়েল খনন করার সময় টিউবওয়েল কি পানি কি আবিষ্কার করে, নাকি পানি নিচে আগেই ছিল সেখান থেকে বের করে? আপনাদের অবশ্যই উত্তর আসবে পানি মাটির নিচে আগের থেকেই ছিল, কিন্তু টিউবওয়েলের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে সেখান থেকে বের করা হয়। ঠিক তেমনিভাবে মাযহাব কোনো মাসআলাকে আবিষ্কার করে না, মাযহাব কোনো মাসআলাকে তৈরি করে না, নতুনভাবে উদ্ভাবন করে না, বরং কোরআন এবং হাদিসের মধ্যে টিউবওয়েলের পানির মতো লুকায়িত আছে মাসআলা। আমার আপনার দ্বারা সক্ষমতা নেই, সম্ভব নয়। এজন্য মাযহাবের ইমামগণ কিয়াসের নামক দলিলের মাধ্যমে, কিয়াস নামক একটা পদ্ধতির মাধ্যমে মাসআলাগুলোকে টিপ দিয়ে দিয়ে উসুলের ভিত্তিতে বের করে আমাদের সামনে বের করে দিয়ে গেছেন। এখন সেই মাসআলাগুলোকে আমরা গ্রহণ করতেছি, এখন সেই মাসআলাগুলোকে আমরা সেখান থেকে আমরা টিউবওয়েলের পানির মতো খাচ্ছি এবং আমল করতেছি। এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন মাযহাব কেন মানতে হবে কোরআন হাদিস বিদ্যমান থাকতেও, আশা করছি এমন প্রশ্ন আর কারো মনের মধ্যে উদয় হওয়ার কথা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, মাযহাব সিরিজের ৬ষ্ঠ পর্বে আজকে আমরা আলোচনা করব কোরআন হাদিস থাকতে মাযহাবের প্রয়োজন কি। কোরআন হাদিস তো আছে, তাহলে মাযহাব কেন মানতে হবে, এই বিষয়টি নিয়ে পরিষ্কার করে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত বলে রাখছি, কোরআন হাদিস আছে কারণেই মাযহাব মানতে হবে। কোরআন হাদিস যদি না থাকতো তাহলে মাযহাব মানারও কোনো প্রয়োজনীয়তা ছিল না। যেহেতু কোরআন হাদিস আছে এবং থাকবে, এই জন্য মাযহাব মানারও প্রয়োজন আছে এবং প্রয়োজন থাকবে। দ্বিতীয় কথা হলো, কোরআন হাদিস থাকতে মাযহাব মানার কোনো প্রয়োজনীয়তা নেই বা কেন প্রয়োজন রয়েছে, এই ধরনের কথা বা প্রশ্ন যারা বলে থাকেন তাদের প্রথমত মাযহাব কাকে বলে এর ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। যদি মাযহাব কাকে বলে এই জ্ঞানটুকু তাদের থাকতো তাহলে মাযহাব মানার প্রয়োজন কি এমন কথা তারা কখনোই বলতে পারতেন না। প্রিয় ভাই, সকলেই ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। মাযহাব শব্দের অর্থ হলো মত, একটি মতামত পেশ করা, এর নামই হলো মাযহাব। যদি আমি আরও পরিষ্কার করে বলি তাহলে ভুল হবে না যে কোরআনের একটি ব্যাখ্যার নাম হলো হাদিস, ঠিক তেমনিভাবে কোরআন এবং হাদিসের সমন্বিত রূপ, কোরআন এবং হাদিসের যেই ব্যাখ্যা বের হয়েছে সেই ব্যাখ্যাকে গ্রহণ করা, এর নামই হলো মাযহাব। যখন কেউ আপনাকে এমন প্রশ্ন করবে যে কোরআন হাদিস থাকতে মাযহাবের প্রয়োজন কি, তখন আপনি তাকে উল্টা প্রশ্ন করবেন যে চিকিৎসা বিজ্ঞানের উপর অসংখ্য বই পুস্তক বিদ্যমান আছে, তবুও কেন চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, চিকিৎসকের কেন প্রয়োজন হয়? এই প্রশ্নের যেই উত্তর, ঠিক কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে এই প্রশ্নের একই উত্তর। যদি এই বিষয়টি আপনার বুঝে এসে থাকে তাহলে মাযহাব কেন মানতে হবে কোরআন হাদিস বিদ্যমান থাকা সত্ত্বেও এই প্রশ্নের উত্তর আপনার বুঝে আসার কথা। প্রিয় ভাই, মাযহাব নতুন কোনো ধর্মের নাম নয়। যেমনটি লামাযহাবী শায়েখরা বলে থাকেন যে মাযহাব মানে হলো হানাফিদের ধর্ম, নাউযু বিল্লাহি মিন যালিক। মাযহাব মানে কোনো ধর্ম নয়, কোরআন হাদিসের একটি সংকলনের নাম হচ্ছে মাযহাব। মাযহাব কাকে বলে? যেমন মনে করেন ৪ জন ব্যক্তি ঘুরতে গিয়েছেন, এখন এই ৪ জন ব্যক্তি দিক নির্ধারণ করতে পারতেছেন না, কোন দিক কিবলার দিক এটি নির্ধারণ করতে পারতেছেন না। এমন সময় শরীয়তের বিধান হলো তারা তাহাররি করবে, ভাবতে থাকবে, চিন্তা করতে থাকবে যে কোন দিক কিবলার দিক। ওই সময় যদি তারা উত্তর দিককে কিবলার দিক মনে করে নামাজ পড়ে তাহলে তাদের নামাজ সহি হবে। যদি দক্ষিণ দিককে কিবলার দিক মনে করে নামাজ আদায় করে তাহলে শরীয়ত বলে তাদের নামাজ সহি হবে। যদি তারা পূর্ব দিককে কিবলার দিক মনে করে নামাজ পড়ে তাহলে তাদের নামাজ সহি হবে। কিন্তু যদি কিবলার দিক উত্তর দিক মনে করলো আর তারা নামাজ পড়লো পশ্চিম দিকে ফিরে, তাহলে তাদের নামাজ হবে না। এখানে যেমন 4 ব্যক্তি 4 দিককে কিবলার দিক মনে করলো এবং 4 দিকে ফিরেই তারা নামাজ আদায় করলো, শরীয়ত বলে 4টা দিক সহি এবং 4 দিকে ফিরে তাদের 4 ব্যক্তির নামাজ আদায় করা সহি হয়েছে, কারণ নামাজই ভুল হয় নাই। ঠিক এমনিভাবে 4 মাযহাব তৈরি হয়েছে,
এই 4 মাযহাব মানে হলো 4 ইমামদের কোরআন এবং হাদিসের অস্পষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে মতামত। এই মতামতগুলোকে গ্রহণ করা, এর নামই হলো মাযহাব গ্রহণ করা। মাযহাব আমরা মনে করি কোরআন এবং হাদিসের, সম্পূর্ণ কোরআন এবং সম্পূর্ণ হাদিসের ক্ষেত্রে মাযহাব মানতে হবে। এই বিষয়টি আমাদের ভুল ধারণা। কোরআনের মধ্যে যে সমস্ত আয়াত এসেছে, সমস্ত আয়াতের মধ্যে 70 থেকে 80%, 70 থেকে 80% আয়াতের মধ্যে কোনো মাযহাব নেই। 70 থেকে 80 পর্যন্ত যে পার্সেন্টেজের হাদিস আছে, এই হাদিসগুলোর ক্ষেত্রেও কোনো মাযহাব নেই, বরং মাত্র 20% মাসাইলের ক্ষেত্রে, 20% কোরআনের আয়াত এবং হাদিসের ক্ষেত্রে মাযহাব মানতে হবে। এই 20% মাসআলার ক্ষেত্রে, আয়াত এবং হাদিসের ক্ষেত্রে মাযহাব মানা ছাড়া কোনো চারা নেই, কোনো বিকল্প পদ্ধতি নেই। আপনাকে মাযহাব মানতেই হবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি হাতে ঘড়ি ব্যবহার করেন, হাতে ঘড়ি ব্যবহার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জিন্দেগিতে কখনো করেছিলেন? হাতে ঘড়ি কোন হাতে ব্যবহার করবেন, ডান হাতে না বাম হাতে? এই বিধান তো কোরআনের মধ্যে নেই, এই বিধান তো হাদিসের মধ্যে নেই। আপনি মোবাইল ব্যবহার করবেন, মোবাইল ব্যবহার করা কি জায়েজ না নাজায়েজ, হারাম নাকি হালাল? এই বিষয়টি কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। তাহলে এর সমাধান আপনি কোত্থেকে বের করবেন? ভাত খাওয়ার কথা কোরআনে নেই, ভাত খাওয়া কি হালাল না হারাম, এই কথা আপনি কিভাবে বের করবেন? যখন মাযহাবের ইমামগণ এই বিষয়গুলোকে গবেষণা করে কোরআন এবং হাদিস থেকে এগুলোর সুস্পষ্ট বিধান এবং মাসআলা বের করে দিয়ে গেছেন, তাদের সেই মাসআলাগত মতামতকে গ্রহণ করা, যেগুলো আমাদের দ্বারা সম্ভব নয়, সেই মাসাইলের ক্ষেত্রে আমরা মাযহাব গ্রহণ করি, ইমামদের বক্তব্যকে গ্রহণ করি, এটাকেই বলা হয় মাযহাব। এজন্য মাযহাব সম্পর্কে কেউ ভুল ধারণায় নিপতিত হবেন না যে মাযহাব মানে ধর্ম। আহলে হাদিস শায়েখরা বলে থাকেন, তাদের এই কথা ডাহা একটা মিথ্যা কথা। হানাফি বাইদের উপর, অন্যান্য মাযহাবীদের উপর এটা একটা মিথ্যা অপবাদ এবং তুহমত ছাড়া কিছুই নয়। পরিশেষে আমি বলতে চাই, মাযহাব কেন মানতে হবে? এই প্রশ্ন আপনার মনে কেন উত্থাপিত হয়? আপনার মনে এমন প্রশ্ন কেন উত্থাপিত হয় না যে আমি একটি ঘর নির্মাণ করব, এই ঘর আমি একা একাই তৈরি করব, কোনো ফিজিশিয়ান বা কোনো যে মিস্ত্রি আছে, কোনো মিস্ত্রির শরণাপন্ন হব না, মিস্ত্রি যেই দিক নির্দেশনা দিবে সেই দিক নির্দেশনা আমি গ্রহণ করব না, বরং আমি একাই ঘর তৈরি করব, একাই রড সিমেন্ট সব কিছু নিয়ে এসে একাই ঘর তৈরি করব, কোনো ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীর শরণাপন্ন হব না। এমন কথা যদি আপনি বলেন, তাহলে এটা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কথা বলে বিবেচিত হবে। ঠিক তেমনিভাবে আপনার মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক যন্ত্র নষ্ট হয়েছে, আপনি বলেন আমি একাই এটা ঠিক করব, আমি কারো কাছে যাব না, কোনো মেকানিকের শরণাপন্ন হব না, বরং আমি একাই সংশোধন করব, একাই ঠিক করে নিব। তাহলে আপনার যদি যোগ্যতা থাকে আপনি একা ঠিক করতে পারবেন, আর যদি আপনার যোগ্যতা না থাকে অবশ্যই আপনাকে একজন ইলেকট্রনিক মিস্ত্রির কাছে আপনাকে যেতে হবে, যে আপনার মোবাইলকে ঠিক করে দিবে, সংশোধন করে দিবে, সমস্যাকে প্রবলেম সলভ করে দিবে। ঠিক একইভাবে যেই মাসআলাগুলোর ক্ষেত্রে আমি আপনি কোরআন হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারি, সেগুলোর ক্ষেত্রে অন্য কাছে শরণাপন্ন হতে হয় না। সেগুলো ইমামে আজমের মতামতকেও দেখতে হয় না, সেখানে ইমামে শাফির মতামতকেও দেখতে হয় না, সেখানে ইমামে আহমদ বিন হাম্বলের মতামতকেও দেখতে হয় না, সেখানে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহির মতামতকেও দেখতে হয় না। সেখানে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেই অনুযায়ী সরাসরি আমল করতে হয়। সেখানে অন্য কারো মাযহাব মানার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেই বিষয়গুলোর সমাধান আমি আপনি বের করতে পারি না, যেগুলো আমাদের কাছে অস্পষ্ট, আমাদের দুর্বলতার কারণে, ইলমি দুর্বলতা, জেহনি দুর্বলতা, আমলি দুর্বলতার কারণে, কওয়াতে হাফেজা, কওয়াতে ফাহেমের দুর্বলতার কারণে আমরা কোরআন এবং হাদিস থেকে বের করতে পারি না, এই মাসআলাগুলোর ক্ষেত্রে যেমনিভাবে আপনি মোবাইল ঠিক করার জন্য একজন মেকানিকের শরণাপন্ন হন, যেমনিভাবে আপনার চিকিৎসা করার জন্য একজন চিকিৎসকের শরণাপন্ন হন, বই পুস্তক থাকা সত্ত্বেও, সেই বিষয়ের উপর অসংখ্য অগণিত গবেষণা থাকা সত্ত্বেও, ঠিক তেমনিভাবে আমাদের সামনে কোরআন থাকতেও, আমাদের সামনে হাদিস থাকতেও, যেহেতু কোরআন এবং হাদিস থেকে আমাদের সেই যোগ্যতা নেই, আমাদের সেই অভিজ্ঞতা নেই কোরআন এবং হাদিস থেকে মাসআলা বের করার, এজন্য যারা মাসআলা বের করেছেন, যারা এই কাজগুলো করে দিয়ে গেছেন, যারা এই কাজের ক্ষেত্রে পারদর্শী,
আমরা তেমন ব্যক্তিদের শরণাপন্ন হই যাতে করে আমাদের আমলগুলোকে সংশোধন করতে পারি। যেমনিভাবে মোবাইল ঠিক করার জন্য যান, ঠিক তেমনিভাবে আমরা মাযহাব অনুসরণ করি আমাদের আমলগুলোকে সংশোধন করার জন্য, আমাদের ঈমান আকীদা যেন সঠিক ইসলামের উপর ঠিক থাকে, অটল অবিচল থাকে, এজন্যই মূলত মাযহাব গ্রহণ করি। এখন এই কথাগুলো যদি আমার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝে থাকেন, আপনাদের স্পষ্ট হয়ে যাওয়ার কথা কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানতে হবে। কোরআন হাদিস থাকতেই মাযহাব মানতে হবে। যদি কোরআন হাদিস না থাকতো মাযহাব মানার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আমরা মনে করি মাযহাব মানে নতুন নতুন মাসআলা আবিষ্কার করেছে, সৃষ্টি করেছে, মন গড়া বের করেছে। প্রিয় ভাই, না। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনার এলাকায় যখন, আপনার বাড়িতে যখন আপনি টিউবওয়েল গাড়েন, এই টিউবওয়েল খনন করার সময় টিউবওয়েল কি পানি কি আবিষ্কার করে, নাকি পানি নিচে আগেই ছিল সেখান থেকে বের করে? আপনাদের অবশ্যই উত্তর আসবে পানি মাটির নিচে আগের থেকেই ছিল, কিন্তু টিউবওয়েলের মাধ্যমে চাপ দিয়ে দিয়ে সেখান থেকে বের করা হয়। ঠিক তেমনিভাবে মাযহাব কোনো মাসআলাকে আবিষ্কার করে না, মাযহাব কোনো মাসআলাকে তৈরি করে না, নতুনভাবে উদ্ভাবন করে না, বরং কোরআন এবং হাদিসের মধ্যে টিউবওয়েলের পানির মতো লুকায়িত আছে মাসআলা। আমার আপনার দ্বারা সক্ষমতা নেই, সম্ভব নয়। এজন্য মাযহাবের ইমামগণ কিয়াসের নামক দলিলের মাধ্যমে, কিয়াস নামক একটা পদ্ধতির মাধ্যমে মাসআলাগুলোকে টিপ দিয়ে দিয়ে উসুলের ভিত্তিতে বের করে আমাদের সামনে বের করে দিয়ে গেছেন। এখন সেই মাসআলাগুলোকে আমরা গ্রহণ করতেছি, এখন সেই মাসআলাগুলোকে আমরা সেখান থেকে আমরা টিউবওয়েলের পানির মতো খাচ্ছি এবং আমল করতেছি। এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন মাযহাব কেন মানতে হবে কোরআন হাদিস বিদ্যমান থাকতেও, আশা করছি এমন প্রশ্ন আর কারো মনের মধ্যে উদয় হওয়ার কথা না। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আমাকে আপনাদেরকে যারা শুনবেন বেশি করে আলোচনাটি শেয়ার করবেন, যেন সকলেই কথাগুলো শুনতে পারে। মাযহাব সম্পর্কে যাদের মনের মধ্যে কুধারণা রয়েছে, বদ ধারণা রয়েছে, লামাযহাবী শায়েখরা যা মাযহাব সম্পর্কে আপনাদের মনের মধ্যে বদ্ধমূল করে দিয়েছে, এই ধরনের গলত ধারণা যেন আপনাদের মন থেকে বের হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। পরিশেষে আরেকটি কথা বলতে চাই যে মাযহাব এটি আমরা গ্রহণ করি, আমরা মাযহাব মানি। আমরা হানাফিরা হানাফি মাযহাব অনুসরণ করি, শাফিরা শাফি মাযহাব অনুসরণ করেন, মালিকিরা মালিকি মাযহাব অনুসরণ করেন, হাম্বলিরা হাম্বলি মাযহাব অনুসরণ করেন। বাড়িওয়ালা বাড়ির খবর বেশি জানে, সাহিবুল বাইতি আদরা মাফ বিমা ফি বাইতিহি, বাড়িওয়ালা সবচেয়ে বেশি জানে তার বাড়িতে কি আছে। আপনি যদি বলেন যে আপনার বাড়িতে কি আছে এটা আপনার চেয়ে আমি বেশি জানি, তাহলে এটা অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কথা হবে, হাস্যকর একটি বিষয় হবে। ঠিক তেমনিভাবে আমরা নিজেরা মাযহাব গ্রহণ করি, সুতরাং মাযহাবের সংজ্ঞা আমরা যেভাবে দিব ওটা গ্রহণযোগ্য হবে। আপনারা শায়েখরা যেভাবে মাযহাবের সংজ্ঞা দিবেন, লামাযহাবী শায়েখরা দূরবর্তী মানুষের মতো তারা যদি মাযহাবের সংজ্ঞা দেন, তাদের মাযহাবের সংজ্ঞা গ্রহণযোগ্য হবে না, সেটা হাস্যকর অযৌক্তিক ছাড়া কিছুই নয়। এজন্য মাযহাবের সংজ্ঞা, মাযহাবের পরিচয় আমরা যেভাবে দিব সেটাই গ্রহণযোগ্য হবে, আপনাদের সংজ্ঞা গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রিয় দিনী ভাই ও বোনেরা, মাযহাব নিয়ে কেউ সন্দিহান হবেন না, মাযহাব নিয়ে কেউ বিভ্রান্তিতে পতিত হবেন না। আল্লাহ তাআলা সকলের ঈমান আমলকে হেফাজত করেন। আজকের আলোচনা এতটুকুই। ইনশাআল্লাহ আগামী পর্বে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করব। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।